আসসালামু আলাইকুম। একটা হোটেলে মাত্র খাবার খাইলাম, কিন্তু আলো চলে গেল। হোটেলের যে মেসিয়ার আর কি, যে আমাকে খাবার দিল, আমি গোপনে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বেতন কত। বলতেছে 70 টাকা। দৈনিক বেতন হচ্ছে একজন হোটেলের ওয়েটার যারা বা মেসিয়ার যাদেরকে বলি বাংলা ভাষায়, এদের বেতন হচ্ছে 70 টাকা। আগে ছিল এটা 40 টাকা। 40 টাকা থেকে এখন এটা বেড়ে দাঁড়াইছে হচ্ছে 70 টাকা, সারাদিন কাজ করবে। অথচ এই হোটেলেই আমি যখন খাইলাম, তখন তারা কিন্তু আমার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ লাভ করেই জিনিস বিক্রি করছে। আপনারা জানেন যে আমরা যখন এই বিভিন্ন জায়গাতে যাই আর কি, তখন হোটেলওয়ালারা মোটামুটি কুরবানি করে ফেলে আমাদেরকে। হ্যাঁ, তো এই কুরবানি করার পরেও এই হোটেলের মেসিয়ারদের বেতন 70 টাকা কেমনে হয় আমি জানি না। কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন। এরা খাবার দেওয়ার পরে ওই আইসি সাইড দাঁড়ায় থাকে যে ভাই বকশিস, মুখ দিয়ে বলে না, ওই আচরণে বোঝা যায়। এরপরে আপনার ওই তাদের চলাফেরার ভঙ্গিতে বোঝা যায়, মাঝে মাঝে একটু সালাম টালাম দেয় বিল দেওয়ার পরে। অবাক লাগে আমার কাছে। এই ভদ্রলোক, আমরা বকশিস দিলে দিব, সমস্যা কোথায়? কিন্তু ও কি দৈনিক 500 টাকা দিন হাজিরা এটা আশা করে না? করে ঠিক, কিন্তু এই যে বড় বড় হোটেল, হ্যাঁ, শুধুমাত্র ওই তারাই তাদের আখের গোছায়। পাশাপাশি আবার এরাই টহি মাথায় দিয়ে বলে যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। টোটালি নয়, এটা একটা মানে কি বলবো আর, এদেরকে জিম্মি করে রাখা আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু সতর্ক হওয়া উচিত যারা হোটেল মালিকরা আছে। অনেক জায়গা আছে বাংলাদেশে যেগুলাতে হোটেল যারা মেসিয়ার আর কি, এদের বেতনই নেই। এদের বেতন হইতেছে মোটামুটি খালি খাবে আর ওই যারা বকশিস দিবে, এটাই অদ্ভুত লাগে আমার কাছে, অদ্ভুত।